পরমাণুর গঠন দ্বিতীয় অংশে আমরা যেটা পড়ব সেটা তোমরা ক্লাস 8-এ খানিকটা পড়েছো। প্রথমে আমরা যে তিনটে মৌলিক কণা, সেই তিনটে কণার একটু পরিচয় দেওয়া যেতে করে নিতে হবে। সেটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনের চিহ্ন -1 E0, নিচের দিকে আধানটা লেখা আছে, উপরের দিকে ভরটা লেখা আছে। ইলেকট্রনের ভর এত নগণ্য, পরমাণু অন্য কণাগুলোর তুলনায় সেটা প্রায় শূন্য ধরা হয়, সেই জন্য এরকম চিহ্নটা -1 E0। তাহলে ভরটা কত না 9.10 ইন্টু 10⁻31 কেজি। 10⁻31 মানে এই নিচে একের গায়ে 31টা শূন্য, 9.1কে একের গায়ে 31টা শূন্য দিয়ে ভাগ করা, বুঝতে পারছো, একদমই কম। এর আধানটা কত? আধানটা কীরকম? প্রকৃতিটা নেগেটিভ, আর আধানটার মান হচ্ছে 1.602 ইন্টু 10⁻19 কুলম। কোথায় থাকে? নিউক্লিয়াসের বাইরে নির্দিষ্ট কক্ষপথে। প্রোটন। প্রোটনের হচ্ছে 1H1, এটা একটা ইলেকট্রনবিহীন হাইড্রোজেন নিউক্লিয়াস, সেই জন্য এরকম লেখা হয়। ভর ধনাত্মক 1 একক, আর আধানটা আধান ধনাত্মক 1 একক, ভর নয়, আর ভর হচ্ছে 1 একক। 1 একক মানে এক নয়, কিন্তু মানটা হচ্ছে 1.6725 ইন্টু 10⁻27 কেজি। এটা দেখে মনে হবে যেন এটা 9.1, এটা 1.67, এ হালকা এ ভারী এরকম মনে হবে, কিন্তু এটা -31 আছে, এটা -27 আছে, তাহলে এ অনেক অনেক ভারী। আধানটার প্রকৃতি ধনাত্মক। ধনাত্মক হচ্ছে কত? 1.602 ইন্টু 10⁻19 কুলম। তাহলে দেখো, এর আধান আর এর আধান একই, ইলেকট্রন প্রোটনের আধান একই, শুধু প্রকৃতি এটা ঋণাত্মক, এটা ধনাত্মক। অর্থাৎ এর মধ্যে পরমাণুর মধ্যে যে প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান থাকে, সেই কারণে পরমাণুটা নিস্তড়িত হয়, কারণ এদের আধানের মানটা একই আর প্রকৃতিটা আলাদা। দুটোই তাহলে আলাদা হয়ে যাবে, দুটো মিলে কেটে যাবে। কোথায় থাকে? এটা নিউক্লিয়াসে থাকে। এর নিচে যে দুটো আধান লেখা আছে সেগুলো সিজিএস পদ্ধতিতে আধান লেখা আছে। -4.8 ইন্টু 10⁻10 ESU, আর এটা +4.8 ইন্টু 10⁻10 ESU। নিউট্রন 0N1। 0 কেন? ওর আধানটা শূন্য, আর ভরও 1 একক ধরা হয়। এর ভরটা কত দেখে নিই আগে। 1.675 ইন্টু 10⁻27 কেজি। দেখো, এই দুটো একই, প্রায় কাছাকাছি, সেই জন্য দুটোরই 1 একক ধরা হয়। কিন্তু যদি তোমাকে একদম প্রশ্ন করে যে কোনটা সবচেয়ে ভারী কণা, তাহলে কিন্তু নিউট্রন হবে। দেখো, এটা 1.6725, এটা 675, তিনটে আছে দশমিকের পর, যদি চারটে করতে হয় তাহলে এটা এখানে শূন্য দিতে হবে। তাহলে এটা দেখো 6725, এটা হচ্ছে 6750, তাহলে এটা একটু বড়। নিউট্রন তাহলে প্রোটনের থেকে অপেক্ষাকৃত একটু ভারী। আধানের প্রকৃতি তো আধান নেই, তার মানে নিস্তড়িত। কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে। তাহলে এখন গঠনটা কি হলো? গঠনটা হলো যে ইয়েটার মধ্যে, যেটা আগে আমরা পড়েছিলাম ওই বোর মডেলের মধ্যে, নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের মধ্যে তাহলে কি থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। ধনাত্মক আধানটা কেন্দ্রীভূত থাকে। বাইরে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে তাহলে ঘোরে। এটা হচ্ছে মূল কথা। নির্দিষ্ট কক্ষপথে ঘোরার ফলে শক্তির বিকিরণ ঘটে না। যদিও তোমরা আরও বড় হয়ে পড়বে যে রাদারফোর্ড সংশোধন করে যে বোর মডেল হলো, সেই বোর মডেলও কিন্তু সব পরমাণুর এটা ব্যাখ্যা করতে পারে না। শুধুমাত্র হাইড্রোজেনটা ভালোভাবে ব্যাখ্যা করতে পারে গঠনটা, তারপরে ব্যাখ্যা করতে গেলে অনেক রকম ত্রুটি এসে যায়, তখন ওটাকে আবার সংশোধন করা হয়েছে। বিভিন্ন রকম আরও মডেল আছে, যেটা লাস্ট আমরা এতে পড়বে তোমরা এইচএসে কিছুটা কোয়ান্টাম মডেল, সেটা রিডাকশানগুলো নয়, তার ফলাফলগুলো পড়বে। তো পরমাণু ক্রমাঙ্ক, তারপরে আমরা পড়ব পরমাণু ক্রমাঙ্ক। এই বলেছিলাম যে ইংরেজিগুলো একটু জানতে হবে, সেটা হচ্ছে এই যে অ্যাটমিক নাম্বার। পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা কে বলা হয় তার পরমাণু ক্রমাঙ্ক। আবার আমরা জানি যে একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা সমান, তবেই পরমাণুটা নিস্তড়িত হয়। তাহলে পরমাণু ক্রমাঙ্ক আমরা ইলেকট্রন সংখ্যা বলতে পারি, ভাবতে পারি, কিন্তু যদি সংজ্ঞা বলে তাহলে কিন্তু যদি বলে কাকে বলে, তাহলে তখন কিন্তু প্রোটন সংখ্যার কথাই বলবে। এই যে ধরো এইটা Na11, নিচের দিকে একটু ছোট করে লেখা 11টা, এইটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ককে এইভাবে প্রকাশ করা হয়। এটা বোঝায় সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11।
এই পরমাণু ক্রমাঙ্ক 11 বললে তাহলে কি বোঝা যাবে? সোডিয়ামের মধ্যে প্রোটন 11টা আছে, কারণ প্রোটন সংখ্যাই হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, তাহলে প্রোটন 11টা আছে। আর যদি প্রোটন 11টা থাকে তাহলে ইলেকট্রন 11টা আছে। পরমাণু ক্রমাঙ্ক দিয়ে আমরা এইটা বের করতে পারি। তারপর হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে মাস নাম্বার। মাস নাম্বার কি না, পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হয় ভর সংখ্যা। প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হয় ভর সংখ্যা। মাস নাম্বারকে এ দিয়ে প্রকাশ করা হয়, পরমাণু ক্রমাঙ্ককে জেড দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ভর সংখ্যা সমান পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা যুক্ত নিউট্রন সংখ্যা, এইভাবে প্রকাশ করা হয়। এদের মধ্যে শর্ট কোশ্চেন যদি পড়ে সম্পর্ক কী, তাহলে এটা এরকমভাবে সম্পর্ক বের করা যাবে। মাস নাম্বারটা লেখা হয় উপরের দিকে একটু ছোট করে, উপরের দিকে একটু ছোট করে। তবে এটা বাম দিকে না লেখা, অনেক সময় ডান দিকেও আগে লেখা হতো, এখন বেশিরভাগ বাম দিকে লেখা হয়। এইটা বোঝাচ্ছে Na1123, মানে সোডিয়াম এর পরমাণু ক্রমাঙ্ক 11, ভর সংখ্যা হচ্ছে 23। দেখো পরমাণু ক্রমাঙ্ক এটা যদি লিখে দেওয়া হয়, এটা সোডিয়ামের নিউক্লাইড বলে এটা। তো এই নিউক্লাইডটা যদি লিখে দেওয়া হয়, আমরা সোডিয়াম পরমাণু সম্পর্কে অনেকগুলো তথ্য পেয়ে যাব। কি? পরমাণু ক্রমাঙ্ক 11 মানে প্রোটন সংখ্যা হচ্ছে 11, প্রোটন সংখ্যা 11 মানে ইলেকট্রন সংখ্যাও হবে 11। আবার আমরা এইটা সম্পর্কটা জানি জেড প্লাস এন ইকাল টু এ, তার মানে জেড আমরা এখন পেয়ে গেছি ওর 11, 11 প্লাস এন সমান এ, মানে মাস নাম্বার মানে 23 বসিয়ে দিলাম, তাহলে এন হবে 23 মাইনাস 11 মানে 12। এত জটিলভাবে না ভেবো, 23টা হচ্ছে কি প্রোটন সংখ্যা যুক্ত নিউট্রন সংখ্যা। তাহলে এর থেকে যদি আমি প্রোটন সংখ্যাটা বাদ দিয়ে দিই, মানে 23 থেকে যদি 11 বাদ দিয়ে দিই, তাহলে আমরা নিউট্রন সংখ্যাটা পাবো। তাহলে আমরা এইভাবে মাস নাম্বার থেকে যদি পরমাণু অ্যাটমিক নাম্বারটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো না নিউট্রন সংখ্যা পাবো। তাহলে নিউক্লাইডটা বলে দিলে আমরা প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সবগুলোই পেয়ে যেতে পারি। সেই রকম ক্লোরিনটা এরকম Cl1735। এইখানে এই যে বাম দিকেও লেখা যায়, ডান দিকেও লেখা যায়, সেটা দেখানো হয়েছে, ডান দিকেও লেখানো যাবে। সমস্থানিক। সমস্থানিক হচ্ছে ইংরেজিটা হচ্ছে আইসোটোপ। আইসোটোপ কাদের বলে? আইসোটোপ হচ্ছে যাদের পরমাণু সংখ্যা একই, পরমাণু সংখ্যা আর পরমাণু ক্রমাঙ্ক একই, হ্যাঁ, মানে কথা দুটো একই, মানে যাদের পারমাণবিক ক্রমাঙ্ক একই বা পরমাণু সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা। কিন্তু এই রকমটা বলতে গেলে যে ভুলটা থেকে যায় সেটা হচ্ছে আইসোটোপ একই মৌলের বিভিন্ন পরমাণু কথাটা বলতে হয়। তাহলে তোমাকে এইভাবে বলতে হবে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পরমাণু সংখ্যা সমান, পারমাণবিক সংখ্যা সমান, বা এটা পরমাণু সংখ্যা না করে এটা পারমাণবিক সংখ্যা হওয়া উচিত, যাদের পারমাণবিক সংখ্যা সমান বা পরমাণু ক্রমাঙ্ক সমান বলতে পারো কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ। আচ্ছা, পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু ভর সংখ্যা আলাদা। ভর সংখ্যার মধ্যে কি কি আছে? প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা। পরমাণু ক্রমাঙ্ক একই মানে প্রোটন সংখ্যা একই, তাহলে কোন সংখ্যাটা আলাদা হবে? নিশ্চয়ই নিউট্রন সংখ্যাটা আলাদা। তাহলে যদি বলে দুটো আইসোটোপের মধ্যে কোন কণার সংখ্যাটি আলাদা, তাহলে তোমাকে বলতে হবে যে নিউট্রন কণার সংখ্যাটি আলাদা, কারণ পরমাণু ক্রমাঙ্ক এক মানে প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান মানে ইলেকট্রন সংখ্যাও সমান, শুধু নিউট্রন সংখ্যাটা আলাদা হবে। এখানে দেখো কতগুলো আইসোটোপ লেখা আছে, 1H1, 1H2, 1H3 এভাবে পড়বে। এর নিউট্রন সংখ্যা কত? 1 - 1 মানে 0। এর নিউট্রন সংখ্যা 2 - 1 মানে 1। এর নিউট্রন সংখ্যা 3 - 1 মানে 2। দেখো নিউট্রন সংখ্যাটা প্রত্যেকের আলাদা, ভর সংখ্যাটা আলাদা, পরমাণু ক্রমাঙ্কটা একই এবং নিউট্রন সংখ্যা, এখান থেকে এই ফলাফল থেকে আমরা দেখতে পাচ্ছি যে নিউট্রন সংখ্যাটা আলাদা। আরেকটা জিনিস লক্ষ্য করো, এরা কিন্তু একই মৌলের পরমাণু, সব হাইড্রোজেন। আবার একই মৌলের পরমাণু অক্সিজেন, 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 OH16, OH17, OH18। এদের পরমাণু ক্রমাঙ্ক একই, ভর সংখ্যা আলাদা। নিউট্রন বের করবে, দেখো এর 8টা নিউট্রন হবে, এর 9টা নিউট্রন হবে, এর 10টা নিউট্রন হবে, বের করে দেখবে। সেরকম কার্বনের লেখা আছে আর ক্লোরিনের লেখা আছে, আরও অনেক আইসোটোপ আছে, তবে যেগুলো একদম পরিচিত এবং মানে মাঝে মধ্যে আসে সেগুলো আমি এখানে লিখে দিয়েছি। এই কটা অবশ্যই মনে রাখতে হবে, বাকি যদি বাড়তি কিছু থাকে বইয়ে সেগুলো মনে রাখতে পারো।
ক্লোরিনেরটা Cl1735, Cl1737। আরেকটা ব্যাপার জিজ্ঞাসা করা হয় যে আইসোটোপগুলোর রাসায়নিক ধর্ম একই হয় কেন? আইসোটোপগুলোর রাসায়নিক ধর্ম একই হয়, শুধু ভৌত ধর্মে কিছু ভরটর কিছু পার্থক্য থাকে, কিন্তু রাসায়নিক ধর্ম একই হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে মৌলগুলোর রাসায়নিক ধর্ম সবসময় নির্ভর করে তার ইলেকট্রন বিন্যাসের ওপর। আর আইসোটোপগুলো তোমরা কি দেখলে যে পরমাণু ক্রমাঙ্ক একই, তার মানে প্রোটন একই, তার মানে ইলেকট্রন সংখ্যা একই। ইলেকট্রন সংখ্যা যদি একই হয় তাহলে কি হবে? তাদের ইলেকট্রন বিন্যাসটাও একই হবে। ইলেকট্রন বিন্যাসটা একই হলে রাসায়নিক ধর্ম একই হবে। তাহলে কিভাবে লিখবে? লিখবে যে পরমাণুর রাসায়নিক ধর্ম মূলত নির্ভর করে ইলেকট্রন সংখ্যার ওপর, মানে ইলেকট্রন বিন্যাসের ওপর। আইসোটোপগুলির পরমাণু ক্রমাঙ্ক একই হয়, তাদের প্রোটন সংখ্যা তথা ইলেকট্রন সংখ্যা একই, তার ফলে তাদের ইলেকট্রন বিন্যাস একই, ফলে তাদের রাসায়নিক ধর্ম একই হয়। তারপরে আছে হচ্ছে আইসোবার। আইসোবার কথাটা ইংরেজি, সেজন্য পাশে লেখা নেই, আর ইংরেজিটা লেখা নেই। এদের পরমাণু ক্রমাঙ্ক ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই। ঠিক এটার উল্টো, পরমাণু ক্রমাঙ্ক ভিন্ন, ভর সংখ্যা একই। এরা কিন্তু ওই আলাদা মৌল হবে, এরা কিন্তু একই মৌল নয়। এগুলো যেমন একই মৌল ছিল, একই মৌল নয়, আলাদা মৌল। আসলে পরমাণু ক্রমাঙ্ক ভিন্ন হওয়া মানেই আলাদা মৌল হয়ে যাবে। যেমন A18AR40, এর মানে আর্গন, 18AR40 আর 20CA40, সি মানে ক্যালসিয়াম। এদের দেখো পরমাণু ক্রমাঙ্ক এর 18, 20 মানে আলাদা, কিন্তু এদের ভর সংখ্যা 40 একই। তাহলে এরা পরস্পরের কি? আইসোবার। বার কথাটির মানে অ্যাকচুয়ালি ভর। আইসো মানে একই, বার মানে ভর, একই ভর। সেরকম 6C14 আর 7N14, পরমাণু ক্রমাঙ্ক আলাদা, ভর সংখ্যা একই। আরও আছে উদাহরণ, দেখবে। তারপর আরেকটা হয় আইসোটোন। আইসোটোন হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা একই। এটা কিন্তু আর সরাসরি দেখে বোঝা যাবে না। দেখো 19K39, কে মানে পটাশিয়াম, আর 20CA40, সি মানে ক্যালসিয়াম। পটাশিয়াম আর ক্যালসিয়াম এদের দুটোই আলাদা দেখাচ্ছে, পরমাণু ক্রমাঙ্ক একই, ভর সংখ্যা একই, কিন্তু তুমি নিউট্রন বের করো, পটাশিয়ামের নিউট্রন কত হবে? এটার থেকে এটা বিয়োগ করব, তাহলে 39 থেকে 19 বিয়োগ করলে 20। আর ক্যালসিয়ামের কত হবে? 20 থেকে 40 বিয়োগ করব, 20 থেকে 40